নিয়ে নিই। আমাদের ক্লাস মডিউলটাকে আমরা এরকম ভাবে সাজানোর চেষ্টা করছি যেভাবে হলে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি নিয়ে যে কাজ করার যে বিষয়টা, সেই বিষয়টার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা আমাদের কোর্স মডিউলটা সাজাইছি, যেটার সাথে আমি এখন আপনাদের একটু পরিচয় করাই দিই। তো আপনারা আশা করি সবাই জানেন যে আপনাদের ডাটা এন্ট্রির বিষয়ের উপরে আপনাদের ক্লাস হবে, তাই না? আচ্ছা, ডাটা এন্ট্রি আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমি আমার পরিচয়টা দিছি আশা করি সবাইকে। ডাটা এন্ট্রির প্রথম পর্বে আপনাদের কি কি থাকবে? ডাটা এন্ট্রি পার্ট 1 এ আপনাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কি, অ্যাকচুয়াল বিষয়টা কি ডাটা এন্ট্রি, সেই সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট নলেজ দেওয়া হবে যে অ্যাকচুয়াল ডাটা এন্ট্রির বিষয়টা কি, ডাটা এন্ট্রি আসলে কাকে বলা হয়, এই ব্যাপারে একটু ছোট্ট নলেজ দেওয়া হবে। এবং ডাটা এন্ট্রির কাজ সম্পর্কে আপনাদেরকে বোঝানো হবে প্রথম ক্লাসে। ডাটা এন্ট্রি সম্পর্কে বেসিক যত নলেজ আছে সেই সকল নলেজ গুলো সম্পর্কে আপনাদেরকে একটু জ্ঞান দেওয়া হবে। দেন হচ্ছে আমরা গুগল ডক্স নিয়ে কাজ করার চেষ্টা করব। গুগল ডক্সটা কি? গুগল ডক্সটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো একটা সফটওয়্যার। গুগল ডক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো একটা সফটওয়্যার, ঠিক আছে, যেটা খুব সহজে কাজ করা যায়। এটা নিয়ে আমরা আরো ডিটেইল কথা বলবো, তবে সেটা প্রথম ক্লাস। হ্যাঁ, আজকে জাস্ট এতটুকু জানেন যে আমরা প্রথম ক্লাসে গুগল ডক্স হচ্ছে আমাদের মেইন কাজ, এবং ডাটা এন্ট্রি সম্পর্কে কিছু নলেজ আপনাদেরকে দেওয়া হবে, যেটা হলে আপনার ডাটা এন্ট্রির বিষয়টা কি সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে জিনিসটা আপনাদেরকে দেওয়া হবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রির সেকেন্ড ক্লাসে কি থাকবে? সেকেন্ড ক্লাসে প্রতিটা ক্লাসের শুরুতে পূর্বের ক্লাসের একটা রিভিউ থাকবে। একটা রিভিউ বলতে পূর্বের ক্লাসে আমি ক্লাস করাইছি, অনেকে হয়তো বা ক্লাসে ছিল না, কিংবা যারা ক্লাস করছে তারা প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেমে পড়ছে, সেই প্রবলেমটা প্রতিটা ক্লাসের শুরুতে সলভ করে দেওয়া হবে। ধরেন প্রথম ক্লাসে যে ক্লাসটা নিব সেটার সমস্যা যদি কারো থাকে সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো হচ্ছে সেকেন্ড ক্লাসের শুরুতে। হ্যাঁ, তারপরে আমরা দেখবো হচ্ছে গুগল শিট। গুগল শিটটা কি? গুগল শিটটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর মতোই একটা সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে মাইক্রোসফটের সার্ভিস, আর গুগল শিটটা হচ্ছে গুগলের সার্ভিস, ঠিক আছে? দুটোটাই সেম, জাস্ট অ্যাডভান্স এবং বেসিকের দিক থেকে একটু ডিফারেন্স আছে, যেটা নিয়ে আমরা ডেফিনেশন একদম ডিফাইন করে কথা বলবো, হচ্ছে ডিটেইল কথা বলবো সেকেন্ড ক্লাসে, ঠিক আছে? তারপর হচ্ছে থার্ড ক্লাস। হ্যাঁ, থার্ড ক্লাসে আপনাদের যেটা থাকবে, এখানে একটু ব্যাপার আছে, দাঁড়ান। থার্ড ক্লাসে আপনাদের যেটা থাকবে সেটাকে বলা হয় বিভিন্ন ডাটা কিভাবে কালেক্ট করা হয়। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। বিভিন্ন কোম্পানির ডাটা কিভাবে কালেক্ট করা যায় এবং এই ডাটা কালেকশনের মাধ্যমেও কিভাবে ইনকাম করা পসিবল, এবং এই ডাটা কালেকশনের কাজটা অ্যাকচুয়াল কিভাবে করতে হয়, সেই সম্পূর্ণ বিষয়টা থাকবে হচ্ছে থার্ড ক্লাসে। ডাটা কালেকশন এবং ওয়েব রিসার্চ এই দুটো জিনিস একই। হ্যাঁ, ওয়েব রিসার্চের মাধ্যমে কিভাবে ডাটাগুলোকে কালেক্ট করা হয় এই বিষয়টা আমরা থার্ড ক্লাসে শেখার চেষ্টা করব। তারপর হচ্ছে এটা গুগল ফর্ম। এটা গুগল ফর্মের মাধ্যমে কিভাবে কাজ করা যেতে পারে এবং গুগল ফর্মের মাধ্যমে কিভাবে মার্কেট প্লেসে কাজ করা যেতে পারে সেই বিষয়টা শিখবো আমরা, ঠিক আছে? গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। তারপরে গুগল এখানে থাকবে হচ্ছে পিডিএফ। একটা পিডিএফ ফাইলকে কিভাবে ডক ফাইলে কনভার্ট করবেন, একটা পিডিএফ ফাইলকে কিভাবে শিট ফাইলে কনভার্ট করবেন উইথ ওয়ান ক্লিক, এই বিষয়টা দেখবো আমরা থার্ড ক্লাসে, ঠিক আছে? এই বিষয়টা দেখবো আমরা থার্ড ক্লাসে। তারপর থাকবে হচ্ছে আপনাদের 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয় এবং আর্টিকেল রাইটিং এর সাথে আরো কি বিষয়বস্তু থাকবে সেই সকল বিষয়বস্তু সম্পর্কে আমরা কথা বলবো। কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটে ব্লগ পোস্ট করতে হয়, হ্যাঁ, কিভাবে একটা ওয়েবসাইটে কি কি অপশনের ব্যবহারের মাধ্যমে একটা আর্টিকেল রাইট করতে হয়, সকল কিছুই আমরা দেখবো 4 নাম্বার ক্লাসে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি পার্ট 5। ডাটা এন্ট্রি পার্ট 5 এর যে জিনিসটা থাকবে সেটাকে বলা হচ্ছে ই-কমার্স ডাটা এন্ট্রি। একটা ই-কমার্স সাইটে কিভাবে ডাটা এন্ট্রি করা হয়, এটা ই-কমার্স সাইট। ই-কমার্স সাইট চিনেন তো সবাই? এটা ই-কমার্স সাইটে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করা হয়, হ্যাঁ, কিংবা ডাটা এন্ট্রি করা হয়, ডাটাগুলোকে এন্ট্রি করা হয়, কিংবা প্রোডাক্টটাকে লিস্টিং করা হয়, এই জিনিসটা শিখবো আমরা 5 নম্বর ক্লাসে।
এটা শিখবো আমরা কত নম্বর ক্লাসে? 5 নম্বর ক্লাসে। এবার হচ্ছে ইমেল কালেকশন। ইমেল কালেকশনটা আসলে অ্যাকচুয়াল দরকার পড়ে না, তারপরে ছোট্ট একটা বিষয়ের জন্য আমরা ইমেল কালেক্ট করাটা শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এগুলো আমাদের 5 নম্বর ক্লাস। দেন হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসটা হবে আমাদের একটা সলিউশন ক্লাস। একদম পূর্বের যত ক্লাস আছে ঠিক তত ক্লাসের একটা সলিউশন হবে এখানে। পূর্বের যত ক্লাস আছে, যত ক্লাস আপনারা করছেন, সেই সকল ক্লাস নিয়ে যার যত সমস্যা আছে এন্ড ফ্রিল্যান্সিং কেরিয়ারগত যার যত ধরনের কোশ্চেন আছে, সকল বিষয় নিয়ে কথা বলবো আমরা 6 নম্বর ক্লাসে। বুঝলেন? 6 নম্বরটা আমাদের অ্যাকচুয়াল কোনো ক্লাস না। এই 6 নম্বর ক্লাসটা থাকবেই হচ্ছে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের জানানোর জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমরা কথা বলবো হচ্ছে 6 নম্বরে। তারপর আসবে হচ্ছে আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট এন্ড লাস্ট থিং, সেটা হচ্ছে ফাইবার, মানে মার্কেট প্লেস। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনারা এই কাজ শেখার পরে কাজগুলো করবেন। এমন একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ঠিক আছে, সেখানে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট, সেখানে প্রোফাইল সেটআপ, একটা প্রফেশনাল মানের প্রোফাইল কিভাবে সেটআপ করবেন সেটা শিখাবো, এবং কিভাবে একটা গিগ সেটআপ করবেন সেটা শিখাবো, এবং ফাইবারের কিছু রুলস এবং রেগুলেশন সম্পর্কে আপনাদের জানাবো। ঠিক আছে, এই কাজ করতে গেলে আপনাদের এই সকল রুলস গুলো মেনে কাজ করতে হবে। সেই সকল রুলস গুলো সম্পর্কে আপনাদের জানানো হবে 7 নম্বর ক্লাসে। ঠিক আছে, তারপর থাকবে হচ্ছে পার্ট 8। পার্ট 8 এ কি থাকবে? পার্ট 8 এ থাকবে হচ্ছে আপনারা যে গিগটা ক্রিয়েট করবেন সেটাকে সম্পূর্ণভাবে আমরা দেখবো যে ওই গিগে কোনো ভুল আছে কিনা, ওই গিগে কোনো ভুল আছে কিনা, ওই গিগটাতে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, যদি প্রবলেম থাকে কোন কোন জায়গায় প্রবলেম আছে সেই সকল প্রবলেম গুলো সলভ করে দেবো আমরা পার্ট 8 এ। তারপর হচ্ছে গিগ মার্কেটিং, গিগটাকে কিভাবে প্রমোট করা যায়, কিভাবে মার্কেটিং করা যায় সেটা শেখানো হবে। গিগকে কিভাবে এডিট করে এবং সেটাকে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে এসইও করা হয় একটা গিগকে, সেটা শেখানো হবে। কাজ করার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স, বায়ারকে হ্যান্ডেল কিভাবে করতে হয় সেটার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স, পেমেন্ট মেথড। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, কিভাবে একটা এফেক্টিভ বায়ার রিকোয়েস্ট লিখবেন সেটাও শেখানো হবে আপনাদের 8 নম্বর ক্লাস। ঠিক আছে, এন্ড হচ্ছে পেমেন্ট মেথড। এই সকল বিষয়গুলো থাকবে আপনাদের ডাটা এন্ট্রি এই কটা ক্লাস, যে কটা ক্লাস আমি নিব আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের এই 8টা ক্লাস থাকবে। তারপর যদি এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় সেটা আমরা দেখব, তবে একদম মূল ক্লাস থাকবে। আশা করি আপনারা আপনাদের ক্লাস মডিউল সম্পর্কে ক্লিয়ার। এখন এই বিষয়ের উপরে যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে, কেউ কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে আপনাদের ওইখানে দেখেন রাইস হ্যান্ড নামক একটা অপশন আছে। রাইস হ্যান্ড, হ্যাঁ, মেনুর ভিতরে দেখেন রাইস হ্যান্ড নামক একটা অপশন আছে। ওই অপশনটাতে ক্লিক করেন, আমি আপনাকে কোশ্চেন করার সুযোগ করে দিব। এখানে তো আমরা অনেক মানুষ, যদি এতগুলো মানুষ একসাথে কথা বলেন তাহলে তার কথা হিজিবিজি হয়ে যাবে না। আপনি ওই অপশনটাতে ক্লিক করেন রাইস হ্যান্ড, আমার এখানে নোটিফিকেশন আসবে, আমি আপনাকে কথা বলার মতো সুযোগ করে দিব যদি কারো কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে। জি, যশোদা বালা ম্যাডাম বলেন। ইফ রাকিব ভাই, হোসেন রাকিব ভাই কিছু বলবেন? তুমি কিছু বলবেন? আচ্ছা, খালিদ বিন ওয়ালিদ ভাই কিছু বলবেন? কিছু বলবেন না সম্ভবত। মাহমুদ ইসলাম ভাই, আচ্ছা আপনাদের। হ্যালো ভাইয়া, জি বলুন। বলতে চাচ্ছিলাম যে ক্লাস শেষে কি ক্লাসের ভিডিওটা পাবো না আমরা? অবশ্যই অবশ্যই, প্রতিটা ক্লাসের ভিডিও আপনাদের ক্লাস যে গ্রুপ আছে, আজকে যেখানে লিংকটা পাইছি, হ্যাঁ, সেখানে ওই গ্রুপটাতে আপলোড করে দেওয়া হবে। প্রতিটা ক্লাসের ভিডিও ক্লাস শেষে ওটা আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। মোহাম্মদ ওমর সাজিব ভাই। জি, আমাদের কোর্স সম্পর্কে আমরা তো ওরিয়েন্টেশন নতুন, তাই না? জি জি হ্যালো, জি জি।
এখন আমরা চাচ্ছিলাম যে যে মানে আমি চাচ্ছিলাম বেসিক্যালি যে পুরো কোর্সটা সম্পর্কে একটা ওভারভিউ দিলে আমাদের একটু সুবিধা হতো আর কি। আমরা তো জাস্ট সেটা ডাটা এন্ট্রিটা পেলাম। পুরো পুরো কোর্স ওইটা আসলে পুরো কোর্সটা স্যার আছে, স্যার আপনাদের একটু ওভারভিউ দিয়ে দিবে এটা। আচ্ছা আমি বলি স্যার একটু 2 মিনিট। জি জি স্যার। আমাদের এখানে 3টা কোর্স করানো হবে আপনাদের। তার মধ্যে প্রথমে ডাটা এন্ট্রির ক্লাস হবে 1 মাস, 8টা থেকে 10টা ক্লাস হবে ডাটা এন্ট্রির। তারপরে 2.5 মাস হবে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। তারপরে হবে 2.5 মাস গ্রাফিক্স এর ক্লাস। 6 মাসে 3টা কোর্স কমপ্লিট করানো হবে। তারপরেও যদি আমাদের কারো ক্লাস নেওয়া লাগে আমরা এক্সট্রা ক্লাস নেব। পর্যায়ক্রমে এভাবে ক্লাস হবে। আজকে ডাটা এন্ট্রি ওরিয়েন্টেশন ক্লাস হলো, ডাটা এন্ট্রি ট্রেনারের সাথে আপনারা পরিচিত হলেন বা হচ্ছেন। আগামী দিন ডিজিটাল মার্কেটিং এর ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। ডিজিটাল মার্কেটিং ট্রেনারের সাথে আপনারা পরিচিত হবেন, কারণ আপনাদের ক্লাস চলাকালীন অবস্থায় সাপোর্ট লাগবে অনেক সময়। আমাদের ট্রেনারদের সাথে পরিচয় হলে তো আপনারা সাপোর্ট নিতে পারবেন না। রাইট। আগামী দিনে হবে, আজকে তো শনিবার, রবিবার, আগামী বুধবারের দিন আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ওরিয়েন্টেশন ক্লাস হবে। তারপরে গিয়ে আগামী সপ্তাহে শনিবারে ডাটা এন্ট্রির প্রথম ক্লাস শুরু হবে, 1 নম্বর ক্লাস। এই যে মডিউল অনুযায়ী ডাটা এন্ট্রি ক্লাস হবে। থ্যাংক ইউ ভাই। এভাবে পর্যায়ক্রমে আপনাদের ক্লাসগুলো হবে। শুধু আপনাদের কাছে একটাই চাও, আপনারা ধৈর্য ধরে 6টা মাস আমাদের সাথে থাকবেন। কেউ উত্তেজিত হবেন না, কেউ বিরক্ত হবেন না, কেউ অধৈর্য হবেন না। জি ভাই ইনশাআল্লাহ। ক্লাসের লিংক স্যার গ্রুপটা একটু শেয়ার করেন তো। স্যার গ্রুপটা একটু শেয়ার করেন। আপনাদের ক্লাসের লিংক আপনারা যে 121 নাম্বার গ্রুপে, এই যে গ্রুপে জয়েন করানো হয়েছে, এই গ্রুপে অবশ্যই ক্লাসের লিংক পেয়ে যাবেন। ক্লাস যেদিন থাকবেন রবিবার বুধবার রাত ঠিক 9টা, মানে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে এখানে লিংক পেয়ে যাবেন। এখানে লিংক খুঁজবেন, পেয়ে যাবেন এই গ্রুপে। তারপরেও আগামীকালকে মেসেঞ্জার গ্রুপ ওপেন হবে, মেসেঞ্জার গ্রুপও পাবেন। পেজে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবেন অথবা আমাদের নাম্বারগুলোতে কল দিবেন। 5 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই রেসপন্স পাবেন বা সমাধান পাবেন। কোনো কিছু নিয়ে বিরক্ত হবেন না। হ্যাঁ জি ভাই অল। ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আরো কিছু ভাগ করতেছে। আপনি ভাই বলুন। হ্যালো, আপনি ভাই। স্যার কাউকে একজনকে মেসেঞ্জার গ্রুপটা ওপেন করার দায়িত্ব দেন, কাউকে একজন ক্যাপ্টেন বানান। আচ্ছা, আপনাদের তো একটা মেসেঞ্জার গ্রুপের প্রয়োজন, তাই না? তো আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করেন, ঠিক আছে? একজন একটা দায়িত্ব নিয়ে মেসেঞ্জার গ্রুপ তৈরি করেন। আপনাকে সবাই মেসেজ দিবে, আপনি একটু কষ্ট করে সবাইকে ওই গ্রুপটাতে অ্যাড করা দিবেন এবং আমাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? গ্রুপটা একজনকে দায়িত্ব নেন। কে দায়িত্ব নিয়ে করবেন একটু বলেন। দায়িত্ব নেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি দায়িত্বটা নিতে যাচ্ছি, আমি করতেছি। কে বলতেছেন? যে আমি তৌহিদ আহমেদ বলছি। আচ্ছা, তৌহিদ আহমেদ ভাই না? জি ভাই। তাহলে আপনি আপনি এই যে আমাদের 121 নম্বর গ্রুপ আছে না, এখানে একটা পোস্ট করে দিবেন, হ্যাঁ, যে যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান তারা আমাকে ইনবক্স করুন, এরকমটা বলে দিবেন। সবাই সবাই গ্রুপে ওনাকে নক করবেন, সবাই গ্রুপে তৌহিদ ভাইকে নক করবেন, ঠিক আছে? তৌহিদ আহমেদ ভাই, সবাই গ্রুপে তৌহিদ আহমেদ ভাই। তৌহিদ আহমেদ ভাই বুঝতে পারছেন আমার কথাটা? জি জি আমি পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, একটা পোস্ট করে দিবেন কষ্ট করে। তিনি সম্ভবত অলরেডি পোস্ট করে দিয়েছে। সবাই কষ্ট করে একটু তৌহিদ ভাইকে নক করবেন। হ্যালো ভাইয়া, আমাদেরকে এই কাজগুলো ফোনে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ডাটা এন্ট্রি সম্পূর্ণ ফোনে করতে পারবেন। জি ভাইয়া। ওই তৌহিদ ভাই, এই যে এখানে এই গ্রুপে করবেন একটা। এই মাই কোনটা কার? বাপি ভাই কিছু বলবেন? আমি পোস্ট করে দিয়েছি। আচ্ছা,
ভাই ধন্যবাদ। হ্যালো ভাই, জি বাপি ভাই বলুন। বলতে চাচ্ছি যে গ্রুপের যে অ্যাডমিনটা দিচ্ছেন তো সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, জি মানে যারে গ্রুপের দায়িত্বটা দিলেন সে সবসময় অ্যাক্টিভ ভাই, এটা তো দায়িত্ব বলতে আপনাদের সাপোর্টটা তো দিব আমি, তিনি জাস্ট গ্রুপ ক্রিয়েট করে আপনাদের সবাইকে অ্যাড করে দেওয়ার দায়িত্বটা নিছে। হ্যাঁ, আর এখানে তিনি থাকলো না থাকলো সেটা মূল বিষয় না, আপনাদের গ্রুপে সম্পূর্ণ সাপোর্টটা দেওয়া হবে আমি, একদম পার্সোনালি আমিই দিব। তো সে তো থাকবেই, তার তো এখানে কিন্তু দায়িত্ব নাকি বা কাজ না, তাকে আমরা দায়িত্ব, তাকে প্রেশার দেওয়া যাবে না। বুঝতে পারছেন আমার কথাটা? তাকে প্রেশার দেওয়া যাবে না। তারপরেও সমস্যা নেই, আমি অনলাইনে থাকি সবসময়। যে কোনো সমস্যায় আমি আপনাদের তো সমাধান দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইফতি ভাই বলুন। ইফতি ভাই কিছু বলবেন? বলবেন না। ভাই আমরা কি 2 যেমন মাসের মধ্যে কোনো কাজ পাবো ভাইয়া? আপনি কাজ করেন, আগে মার্কেট প্লেসে যান, তারপরে দেখেন। কাজ করে আগে market place এ যান, ভাই তারপরে দেখা আপনারা যাবে তো হেল্প ইনশাআল্লাহ। করবেন না যদি কিছু বুঝতে না পারি কাজ করার সময়? অবশ্যই 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 ভাই, আগে কাজ শিখেন, কাজ না শিখে যদি চিন্তা করেন, হ্যাঁ, আর মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নেন, সবাই ফাইবার জি সম্পর্কে ভাই, ধারণা নেন, এখানে কাজ করবেন ওটা সম্পর্কে সবাই ধারণা নেন, তাহলে বুঝতে জি পারবেন ভাই, যে আপনার কতদিন লাগবে, আপনারাই বুঝবেন। জি ভাই, ঠিক আছে। হ্যালো জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? আমি খালিদ বিন ওয়ালিদ বলছি, শুনতে পাচ্ছেন? আসলে মানে এই যে জুম অ্যাপস, এটা আমি মানে ফার্স্ট টাইম ব্যবহার করছি, তো মানে কথা বুঝতে পারছেন কিনা, যাচ্ছে কিনা আমি এটা মানে ঠিক বুঝতে পারছি না আর কি। ঠিক আছে, বুঝতে পারতেছি, ফার্স্ট কথা টাইমে কথা বুঝতে এসেছিল পারতেছি, না। আমি আপনার কথা রিপ্লাই দিচ্ছি, সমস্যা নাই। ফার্স্ট টাইমে এসেছিল না, কিন্তু ওই যে পরে দেখলাম যে ওই সেটিং ঠিক করার পরে কথা আসছে। তো আচ্ছা ঠিক আমাদের আছে। তো আপনার 3টা কোর্স শিখাবেন, ঠিক আছে? তো জি মানে প্রথম যেটা শুরু করবেন ওইটা ফুলফিল শেষ করার পরে কি আরেকটা ধরবেন, নাকি মানে জি জি প্রথমটা জি দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কেউ বুঝতে পারলো না, আবার দ্বিতীয় কোর্সে চলে গেলেন, এরকম করবেন না কিভাবে কি করবেন এটা? একটা শেষ করে তারপর আরেকটা যাবো। আহ, শেষ করে কাজ মানে অ্যাকাউন্টে যে ইয়ে করছেন সেটা তৈরি করে সবকিছু ক্লিয়ার করার পরে অন্য আরেকটা কোর্সে আবার ইয়ে করবেন নাকি ধরবেন? মুভ করবো, জি 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 হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম টাঙ্গাইল থেকে আসসালাম, মাসুদ রানা বলতেছি। জি মাসুদ ভাই বলুন। আমি তো যে মাত্র জয়েন করলাম, এই ভর্তি হয়েছি নতুন। আমাদের কি ক্লাস এইটাই কি প্রথম? এটা ক্লাস না, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, জাস্ট ও, ক্লাস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে আর কি। এটা আরম্ভ হয়েছে কয়টা থেকে? এটা আরম্ভ হয়েছিল 9:30 থেকে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আপনাদের প্রথম ক্লাস থেকে পরিপূর্ণভাবে আপনাদের কথা শুরু হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। না 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 আচ্ছা আচ্ছা ভাইয়া,